আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে মানে প্রিপোজিশন থেকে 100% একটা প্রশ্ন থাকে। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও, রাজশাহীতে পরীক্ষা দাও, জগন্নাথ, ঠিক আছে, চিটাগং, যে কোনো স্থানে যাও, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাও, মেডিকেল, বুয়েট, চুয়েট, নার্সিং পরীক্ষা থেকে শুরু করে জব প্রিপারেশন থেকে শুরু করে সব ক্ষেত্রেই তোমার প্রিপোজিশনটা লাগে। এটা তো ব্যাংকের প্রশ্ন। আমি তোমাদেরকে মাত্র মানে কয়েক মিনিটের মধ্যে এমন কিছু কিছু এমসিকিউ তোমাকে শেখাবো, যেগুলো তুমি মানে 1 থেকে 2 দিন লাগাতে পড়লেও মুখস্থ থাকবে না, কিন্তু কিছু টিপস বলবো 100% কমন করতে পারে। সো ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। এই যে দেখো, ই ডাইট। এখন একটা কথা বলে রাখি, এই যে তোমাদের দেখো ডাই, DI, ডাই অর্থ হচ্ছে মরা বা মরে যাওয়া। এই ডাইয়ের পরে বিভিন্ন প্রিপোজিশন, যেমন ডাই ভাই বসে, ঠিক আছে, ডাইয়ের সাথে কি বসে, ইন বসে, ডায়ের সাথে কি বসে, ফ্রম বসে। হ্যাঁ, একটু বুঝো ভালো করে। ডায়ের সাথে কি বসে জানো, ডায়ের সাথে অফ বসে। এখন এগুলো যে বসে, তুমি যখন ডায়ের প্রিপোজিশন গুলা পড়বা, মনে রাখবা যে ডাই বাই দুর্ঘটনায় মরে যাওয়া। ঠিক আছে, আরেকটা আছে ডাই ফর। আচ্ছা, ডায়ের পরে বাই থাকলে দুর্ঘটনায় মরে যাওয়া, ডায়ের পরে ইন থাকলে শান্তিতে মরা, আর ডায়ের পরে ফ্রম যদি বসে অতিরিক্ত কোনো কিছুর জন্য মরা। ঠিক আছে, আর ডাই অফ রোগে মরা, ডাই ফর দেশের জন্য মরা। তাহলে তোমাকে আমি একটা দিয়ে কয়টা শিখেছি দেখছো? ডায়ত্ত মরা, কিন্তু ডাই বাই কি, দুর্ঘটনায় মরে যাওয়া। ডাই ইন শান্তিতে মরা। ডাই ফ্রম, ডাই ফ্রম, ঠিক আছে, ডাই ফ্রম হচ্ছে কি অতিরিক্ত কোনো কিছুর জন্য। আর ডাই অফ রোগে মারা যাওয়া। ডাই ফর কি হবে, ডাই ফর দেশের জন্য মরে যাওয়া। আসলে বুঝতে পারছো? তাহলে বলো তো, হিজ কান্ট্রি, হিজ কান্ট্রি মানে দেশ, তাহলে ঢাই কি হবে বলতো, অটোমেটিক ভাবে বলতে পারবা ডাই ফর। বুঝছো কি, অটোমেটিক হয়ে গেছে এটা। ঠিক আছে, তারপর দেখো মিস্টার মেহেদি, যে ওয়েলকাম আছে, তারপর এইখানে যাই থাকো তুমি ভার্বটা দেখবা, ওয়েলকাম টু, ওয়েলকাম টু, ওয়েলকাম টু। আমি দেখো একসাথে তোমাদেরকে শেখাচ্ছি। ডাই ফর দেশের জন্য মরে গেছে, হিজ কান্ট্রি দেশের জন্য, আর ডাই এই যে এখানে ওয়েলকাম টু, ওয়েলকাম টু, ওয়েলকাম টু মানে স্বাগতম জানানো। ঠিক আছে, ওয়েলকাম টু, ওয়েলকাম টু, আমি দুইটা তোমাকে শিখিয়ে দিলাম। আমি যেগুলো দিচ্ছি জাস্ট এগুলো দেখো। ইনকোয়ারি, ইনকোয়ারি হতো এরপরে সবসময় ইনটু বসে, ইনকোয়ারি, ইনকোয়ারি ইনটু তদন্ত। ঠিক আছে, কোন বিষয়ে কি করা, তদন্ত করা, তিনটা শেষ। ইনকোয়ারি ইনটু তদন্ত, ইনকোয়ারি ইনটু সব সময় বসে এটা। ঠিক আছে, মাই হবি ইজ ডিফারেন্ট হার হবি, মানে আমার শখ হচ্ছে অন্যজনের থেকে ভিন্ন। তাহলে ডিফারেন্টের পরে ভিন্ন অর্থে ফ্রম বসে, ডিফারেন্ট ফ্রম ভিন্ন, ডিফারেন্ট ফ্রম ভিন্ন, ডিফারেন্ট ফ্রম ভিন্ন। এখান থেকে চারটা জাস্ট একটু বুঝো, বাকিগুলা মানে তেমন ইম্পর্টেন্ট না। আমি যেগুলো হচ্ছে সরাসরি তোমার কমন পড়বে, ইম্পর্টেন্ট যেগুলো, এগুলো আমি তোমাকে পড়াচ্ছি। এগুলো কিন্তু সরাসরি ব্যাংকের প্রশ্ন, আর ব্যাংকের প্রশ্ন যে কোনো পরীক্ষাতে নিতে দিতে পারে। ঠিক আছে, দ্য ব্যাংক উইল, এই যে দেখো, COM কম, PEN, কম্পেনসেট, সেট, এই কম্পেনসেটের পরে সবসময় ফর বসে, কি বসে, ফর বসে। উত্তর হচ্ছে এটা, ক্ষতিপূরণ। ঠিক আছে, তাহলে আজকে থেকে কি পড়বা, কম্পেনসেট ফর ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ। ট্রেন, ট্রেন সম্পর্কে যত কিছু থাকবে মনে রাখবে, যদি ট্রেনের সময় বোঝায়, ট্রেন আর হচ্ছে প্লেন। ঠিক আছে, একটু বুঝো, ট্রেন আর হচ্ছে প্লেন থাকলে ওয়ান টাইম কি হবে, ওয়ান টাইম। কথা বুঝছো, তার মানে কি হবে এখানে ওয়ান। যদি এখানে দা প্লেন থাকতো, প্লেন মানে উড়োজাহাজ, তাহলে কি হতো, ওয়ান হতো। তাহলে উত্তর শেষ। উত্তর হচ্ছে কি, ওয়ান বসবে। তার মানে ট্রেন আর হচ্ছে প্লেন, এই দুইটা থাকলে যদি টাইম বুঝো তাহলে ওয়ান বসিয়ে দেবা। টেকনিক বুঝছো? সাকসেস এর পরে সবসময় কি বসে জানো, ইন। ঠিক আছে, সাকসেস ইন, সাকসেস ইন। আচ্ছা, তারপরে দেখো, এই যে দেখো, এটা দেখো তোমরা, ক্যান ইউ পুট মি আপ, পুট আপ। ঠিক আছে, পুট আপ, পুট আপ, পুট আপ ফর দ্য উইকেন্ড। এই উইকেন্ড হচ্ছে সপ্তাহের ছুটি, মানে সপ্তাহের ছুটির দিনে তুমি কি প্রস্তুত, এটা বোঝাচ্ছে। তার উত্তর হচ্ছে কি, পুট আপ। ওইটা দেখো এবার, হোয়াট ইজ দ্য টাইম, হোয়াট ইজ দ্য টাইম, ইউর ওয়াচ থাকলে অটোমেটিক বাই বসিয়ে দিবা। তাহলে বাই ইউর ওয়াচ, বাই ইউর ওয়াচ, মানে এটা কি বুঝেছে না, ঘড়ির সময়ের পরে বাই বসে। এটা অনেক জায়গায় আসছে, BCS এ আসছে, ব্যাংকে আসছে, বিভিন্ন চাকরি পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় আসছে। তাহলে আজকে থেকে তুমি একটা জিনিস শিখে নাও, যে বাই, তারপর হচ্ছে ইউর, বাই ইউর, তারপর হচ্ছে ওয়াচ, WATCH, ওয়াচ। এই যে এখানে বাই ইউর ওয়াচ, বাই ইউর ওয়াচ, এই প্রেসটা যখন মুখস্থ করে ফেলো, বাই ইউর ওয়াচ, বাই ইউর ওয়াচ।
তাহলে দেখো আমাদের ওইটা শেষ। দ্য টাইগার বাঘটি ওয়াজ কিল্ড হত্যা হয়েছিল বা টাইগারটিকে হত্যা করেছিল। এখন মনে রাখবা এই যে কিল্ড যদি কোনো কিছু দিয়ে হত্যা বোঝায় তখন হচ্ছে উইথ বসে। তাহলে টাইগারটিকে দেখো আমি বারবার বলতেছি তোমরা জাস্ট এইগুলো পড়ে যাবা, এখান থেকে 100% কমন পড়ে জাস্ট আমার সিরিয়ালে যদি ভিডিওগুলো দেখো। প্রিপোজিশন এর চেয়ে বাহির আর পড়তে হবে না, যে কোনো বই থেকেই পড়ো না কেন জাস্ট আমার ভিডিওটা দেখে যাও তাহলেই চলবে। তাহলে কিল উইথ এ স্টিক মানে একটা কঞ্চা দিয়ে বাঘটিকে হত্যা করা হয়েছে। ঠিক আছে, তাহলে ওইটাই শেষ আমাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সালের যে প্রশ্নগুলো এগুলো দেখো। ডু ইউ নো তুমি কি জানো দ্য সলিউশন টু, সলিউশনের পরে সবসময় টু বসে, সলিউশন টু দ্য প্রবলেম, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন। দেখছো এটা সরাসরি অন্য পরীক্ষাতে আসতে পারে কিন্তু। তাহলে কি হবে সলিউশন টু, সলিউশন টু, সলিউশন টু। ঠিক আছে, সলিউশন টু। তারপর দেখো উই অফেন গো ফর, আমরা সব সময় যাই বা প্রায়ই যাই ফিশিং, কোথায় মানে ফিশিং মানে মাছ ধরতে, ইন দ্য রিভার, ইন দ্য রিভার, এটা আবার একসাথে ইন দ্য রিভার, ইন দ্য রিভার, ইন দ্য রিভার, ইন দ্য রিভার। আচ্ছা তারপর দেখো আই এম রাইটিং দিস এজ, হ্যাঁ এসে। তো এসে এই যে দেখো ব্লো আই অ্যাঙ্কে ইঙ্ক, মনে রাখবা এই ব্লোর আগে সবসময় ইন বসে, মানে নীল খালি কালো খালি এগুলো বোঝাতে। ঠিক আছে, তার মানে ইন ব্লো ইঙ্ক, উত্তর হচ্ছে কি ইন ব্লো ইঙ্ক, উত্তর হচ্ছে ইন। ঠিক আছে। আচ্ছা তারপর দেখো মাই ফাদার ওয়াজ অ্যাংরি, আমার বাবার রাগান্বিত, উইথ উইথ মি অটোমেটিক আসতেছে, অর্থাৎ অ্যাংরির পরে ব্যক্তি বুঝালে কি হয় উইথ হয়, অ্যাংরি উইথ মি, অ্যাংরি উইথ মি, আমার বাবা আমার সাথে রাগান্বিত। এই যে দেখো এটা অনেকবার পড়াইছি, এটা কি ডিভোয়েট অফ, ডিভোয়েট অফ কোথায় আছে, ডিভোয়েট অফ, ডিভোয়েট অফ, ডিভোয়েট অফ, ডিভোয়েট অফ। ঠিক আছে। তারপর দেখো আই ডোন্ট নো আমি জানি না, হোয়াট শি ইজ টকিং, সে কি বলবে অ্যাবাউট, অর্থাৎ টকিং এর পরে সবসময় মনে রাখবে যে কোন বিষয়, সে কোন বিষয়ে কথা বলবে, আমি জানি না সে কোন বিষয়ে বলবে। ঠিক আছে। তারপর দেখো ইন কেস, ইন সিএসি কেস একটা ফ্রেজ আছে, এই ফ্রেজটার নাম হচ্ছে ইন কেস অফ। এই যে দেখো আই এন ইন সি এস কেস অফ, ইন কেস অফ, ইন কেস অফ। ঠিক আছে, এটা মুখস্থ করে ফেলবা মানে একসাথে এটা। তাহলে এখানে কি হবে অফ, ইন কেস অফ, উত্তর কোথায় এই যে এটা, দেখছো। তারপর দেখো বাংলাদেশ ইজ রিচ ইন ন্যাচারাল গ্যাস, মানে বাংলাদেশের ন্যাচারাল গ্যাস প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ। এখন মনে রাখবা রিচ এর পরে রিচ ইন বসে মানে অনেক কিছু বুঝাতে, যেমন আর আই এস, যেমন এটা কি হবে উত্তর হচ্ছে এই যে আর আই সি এইচ, রিচ তারপর হচ্ছে ইন, রিচ ইন, রিচ ইন মানে কি সমৃদ্ধ বা অনেক কিছু অনেক বড় আর কি। তাহলে কি রিচ ইন, কি হবে উত্তরটা রিচ ইন। দেখছো কত সহজ লাগছে না এটা, একদম সহজ লাগবে এগুলো। যারা ঘরে বসে 499 টাকার কোর্সে ভর্তি হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছ, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করতে পারবা। সো এখানে বাংলা সেকেন্ড পার্ট থেকে শুরু করে ইংলিশ এবং সাধারণ জ্ঞান 4টা সাবজেক্টের ফুল কোর্স নিতে পারবা, সাথে তুমি 2টা বই পিডিএফ ফ্রি পেয়ে যাবা। ইংলিশ এবং বাংলা 2টা বই ফ্রিতেই পেয়ে যাবা তোমরা। সো আর দেরি না করে এখনই আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো, যেখানে তোমার ক্লাসগুলো আমাদের প্রাইভেট ইউটিউব চ্যানেলে রেকর্ডেড আছে। তুমি ভর্তি হওয়ার সাথে সাথে সকল ক্লাসের রেকর্ডেড ভিডিও একসাথে পেয়ে যাবা, বেসিক থেকে শুরু করে।